কেমন আছেন? বাকিদের আসতে বলেন। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ভালো আছেন? বাকিদের আসতে বলেন। ম্যাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসতে বলেন। আপনাদের পরীক্ষা কেমন চলতেছে সবার? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম, কালকে তো আপনার পরীক্ষা আছে ম্যাম, তারপরে শেষ। তারপরে শেষ। আনন্দ। ইয়েস ম্যাম। আপনাদের এই রোজার মধ্যে কেমন ক্লাস হবে কোনো কিছু জানেন?
না ম্যাম, এখনো তো টাইমটা চেঞ্জ হবে এরকম শুনেছিলাম। সারা সারা ম্যাম ওর কোন একটা ম্যাম বলেছিলেন ক্লাসের মধ্যে যে টাইমটা চেঞ্জ হতে পারে, বাট ম্যাম এখনো তো চেঞ্জিং রুটিনটা পাইনি। আচ্ছা, আপনাদের শুক্রবারেও ক্লাস থাকে? ইয়াস ম্যাম, আমাদের একটা শুক্রবারে ক্লাস আছে। আচ্ছা ম্যাম। জি। কোন সময় ক্লাস থাকে শুক্রবারে? শুক্রবার ম্যাম, টাইমটা একটু চেক করতে হবে ম্যাম। চেক আমার করে মনে বলেন। সন্ধ্যার পরেই ম্যাম। এটা হলো। ওকে ম্যাম, শুক্রবার রাত 8টায় ক্লাস আছে আমাদের সাইফ স্যারের সাথে। ও, শুক্রবার রাত 8টার সময় সায়েন্স স্যারের সাথে ক্লাস থাকে, দেখতে পাচ্ছি। আর কোনো ক্লাস থাকে না, একটাই থাকে? জি ম্যাম। হুম, আচ্ছা আচ্ছা। জি ম্যাম, একটাই ক্লাস আছে। এবং আমাদের 2 ইয়ার্স এর সঙ্গে ফ্রাইডেতে 9:30টায় সাইব স্যারের ক্লাস। এটা কবে, 9:30টার সময়? সাইব স্যারের সঙ্গে আমাদের 20th সেঞ্চুরি মডার্ন পোয়েট্রি। 20 আমাদের সেঞ্চুরি বা ইংলিশ ড্রামা, এটা তো। ও আচ্ছা, আপনাদের 62 হ্যাঁ, ওইটা বলছেন। 8টায়, আমাদেরটা 9:30টায়। 20th সেঞ্চুরি মডার্ন পোয়েট্রি সাড়ে ও নয়টায় আচ্ছা সাইব আচ্ছা। স্যারের সঙ্গে। একদম না, স্যারের একটা গ্রুপের সাথে ক্লাস হলো 8টার সময়, একটা হলো 9:30, ঠিক তো? জি ম্যাম। ম্যাম আচ্ছা। রোজায় তো এগুলো সব চেঞ্জ হবে, রোজা তো আর রাত্রে ক্লাস থাকা যাবে না। রোজার সময় রাত্রে থাকবে না, আপনাদের ক্লাসটা দিনের বেলা চলে আসবে। এখন আমি এটাই ভয় পাচ্ছি যে আপনাদের তো অনেকে অফিসে থাকবেন, তো 4টার দিকে ক্লাস মঙ্গলবারে করতে পারবেন না, এর জন্য সব টাইম বা সবকিছু শুনে নিচ্ছি, বুঝতে পারছেন তো? ঠিক না? আপনারা হ্যাঁ, মঙ্গল 4টার দিকে হয়তো অনেকে পথে থাকবে ম্যাম, হ্যাঁ হয়তো পথে থাকবে। তা পথে থাকলে ইয়ে করতে হবে, মানে অনেকে অন দা ওয়েতে থাকবে, বাসার আসার পথে আর কি, এরকম থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওটা ব্যাপার থাকবে, দেখা মানে যাক। যারা দূরে হ্যাঁ, চাকরি করে তারা। আপনাদের অবশ্য পরীক্ষা ক্লাসটা তো কিন্তু ছোট সন্ধ্যার পর হবে। আর কোনো প্রকারই পসিবল হবে না। ক্লাস তো ছোট থাকবে, ঠিক না? 30 মিনিটের মনে হয় থাকবে। জি, 30 মিনিট হ্যাঁ তেমন সেটা হইতে পারে, ব্যাপার না। কিন্তু সন্ধ্যা সন্ধ্যা থেকে আর হবে না। না, 6টা থেকে হওয়ার কথা তা না। সন্ধ্যা পরে ম্যাম, সন্ধ্যার পরে তো হওয়ার কথা না, তারপরেও না টাইম সন্ধ্যা দিয়ে হইলো দিন। কি না, ইফতারের পরে নামাজের জন্য প্রিপারেশন এর ভিতরে আর সুযোগ নাই। হ্যাঁ বলেন। বলছি ইফতারের পরে তো ওই তারাবির নামার জন্য প্রিপারেশন, ওখানে আধা ঘন্টা রেস্ট নিতে হয়। হ্যাঁ, এটা কোনো এরপরে প্যারা ওই না। সময় এরপরে আমাদের হবে না, তো এমনিতে সন্ধ্যার আগেই ইউনিভার্সিটি হতে হবে। 2:30টার সময় ছুটি হয়ে যাবে কয়দিনের ভিতরেই, শুক্রবার ছাড়া। প্রত্যেকটা দিনই 2:30টার সময়, শুক্রবারে 2:45-এ ছুটি হবে। তো টিচাররা তো 4টার সময় নিতে পারবে ক্লাস, ঠিক না? জি ম্যাম, হ্যাঁ, ওটাই চিন্তা করতেছি। কিন্তু তিনটা 2 দিন আছে সাড়ে তিনটার দুটো দিকে দুটো নিতে করে পারবে, ক্লাস। হ্যাঁ। ম্যাম 2 দিন আছে ম্যাম দুইটা গত দুইটা ক্লাস। রমজানে ম্যাম গত রমজানে অনেক টিচার 3:30 4টায় ক্লাস নিয়েছিলেন, প্রবলেম ছিল না। রমজানের সময়, ঠিক তো? হ্যাঁ, জাস্ট আসরের মধ্যে শেষ করে দিয়েছিলেন, হ্যাঁ, আসরের সবাই নামাজের ওইটাই। আগে শেষ আমাদের করেছিলেন। ক্লাস 2:30টায় শেষ হবে, বাসায় এসেই নিয়ে নিব, ঠিক না? কারণ আপনাদের রাত্রে এটা করাই যাবে না, তা আমি ঠিক করছি মোটামুটি 4টার মধ্যে শেষ করে ফেলবো। তাহলে হবে কি? হ্যাঁ বলেন। ওকে, এখন যে ব্যাপার, হ্যাঁ কথাটা বোঝা যাচ্ছে না। এখন যেটা ব্যাপার আছে, আপনাদের মনে হয় কোর্স নিয়ে তেমন কোনো সমস্যা বা কোনো কিছু নাই, তো আপনারা একটু দেখতে পারেন, কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, ঠিক আছে? একটু গাইডলাইন দিতে পারেন ম্যাম, কিরকম প্রশ্ন হইতে পারে? ব্রড কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন দুইটা, একটা হবে ব্রড দিবেন, দুইটা শর্ট নোট ওখান থেকে দুটো একটা দিবেন, এটাই। টাইম হলো 1 ঘন্টা 15 মিনিট। ঠিক ঠিক আছে। হাতে লিখে দিবেন, হাতে লিখে
পিডিএফ করে দিবেন। যারা নতুন তাদেরকে একটু দেখাই দিবেন, তারাও মনে হয় পরীক্ষা অনেকগুলো দিয়ে দিছে, তো অসুবিধা নাই। ডিসকাস করেন দেখ কিরকম, কোনো সমস্যা আছে নাকি। 10 মিনিট আপনারা ডিসকাশন করেন সবাই একজন একজনের সাথে, তারপরে আমরা শুরু করবো। ম্যাম, বিউপ তো ওল্ড ইংলিশ লিটারেচারের পার্ট, যার কারণে এখানে অতটা কঠিন কোনো থিওরি নেই, একমাত্র এপিক এপিক থিওরি বা এপিক ক্যারেক্টারিস্টিক্স। এর বাইরে এটা খুব জটিল কিছু নয়। এমন যদি মডার্ন হতো তাহলে কলোনিয়াল পোস্ট কলোনিয়াল অনেক রকম থিওরি অ্যাড হতো, এটা কিন্তু সেই রকম নেই, ভেরি ইজি। অবস্থা কি জানতে? হ্যাঁ, কারো প্রবলেম থাকলে ডিসকাস করেন, বিউপ এর কি কি প্রবলেম আছে। দেখবে দেখবে না, এখন তো বেশ বাসাতে খরচ
ম্যাম কথা তো বোঝা যাচ্ছে না। আমি শুনতে পাচ্ছি না তো ম্যাম। ওয়েট করেন সবাই, ওয়েট। আপনাদের আপনাদের তো কথা বলার, এখন আমি বলেছি কোনো সমস্যা থাকলে বলবেন। আমি তো কথা বলছি ম্যাম না। আমি কথা বলছি, কেউ রেসপন্ড করে না, কারোর কোনো প্রবলেম নাই। এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোনো কথাই তো বলা হচ্ছিল না, আমি কোনো কথা বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে কোনো সমস্যা তেমন কিছু নাই। আরো জাস্ট 10টা মিনিট দেখেন, সমস্যা না থাকলে আমরা এই ছোট মানে আপনাদেরকে মানে ছুটি দিয়ে দিব। সালাম আলাইকুম মিস, আমি লেটলি জয়েন করেছি। কোন অসুবিধা নেই, টপিকের ব্যাপারে ম্যাম? কোনো সমস্যা নাই। আপনাদের কোনো সমস্যা আছে নাকি সেটা দেখেন, কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু। মিস আমি ফারহানা বলছিলাম। জি বলেন। মিস, হ্যাঁ, বিওলফ এর উপর আমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে খুব ভালো। মিস আমাদের কি কুইজ দেওয়া হয়েছিল? আপনাদের কুইজ এর পরেই বোধহয় আছে। কুইজ কি দেওয়া হয়েছে জি, এটা পয়সা দিয়েছি ম্যাম। হয়েছে? নো জি ম্যাম, জি। নো ম্যাম, আমরা কি কুইজ দিয়েছিলাম ম্যামের? কে বললো যে না, ম্যামের এখানে দেওয়া হয়নি, ম্যামের এখানে দেওয়া হয়নি, শুধু না না পড়ান ম্যাম, ছিল। এটাই আমি বলছি ম্যাম, আমরা হুম। দেইনি এখনো। এক্সামের পরে কি দিবেন? হ্যাঁ হ্যাঁ, এক্সামের পরে দিয়ে দিব। ওকে ম্যাম, ঠিক আছে।
এখন তো আবার শোনা যাচ্ছে না ম্যাম কোনো কথা। ম্যাম তো কথা বলছে না ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক আপনারা ছবি তুলে দেন তাহলে, যারা যারা আসছেন। আজকে আছেন আপনারা আহমেদুল্লাহ আছেন, আবদাল আছেন, আকাশ রিনা আছেন, আমিতি দে আছে, ইলিয়াস মাহমুদ আছে,
ফারা আমির, ফারহানা নওয়াজ, এম আতিকুল বাড়ি চাই, এম হ্যাঁ বি আওয়াজুল ম্যাম, ইসলাম 18 জন বাইহার। আছে, সবাইকে দিয়েছি ম্যাম। ম্যাম আচ্ছা সবাই আপলোড করেছি, অ্যাটেন্ডেন্স দিয়েছি, 18 জনেরটাই দিয়েছি ম্যাম। ওকে, বেশ সুন্দরভাবে আপনারা সবাই আছেন। কারা নতুন একদম পরীক্ষা দেন নাই, কোনো সমস্যা হয়েছিল পরীক্ষা যখন দিয়েছিলেন এর আগে? জি ম্যাম, পরীক্ষা উম, জি হয়নি ম্যাম, মানে আমি ফার্স্ট টাইম দিয়েছি বাট প্রবলেম হয়নি ম্যাম। আচ্ছা, সুন্দর করে দিতে পারছেন, ওই যে আপলোড করে ওই যে পিডিএফ হ্যাঁ সব জি করতে পারছেন? পারছি আমার, হ্যাঁ জি জি পারছি, তবে আমাকে রফিক ভাই সহযোগিতা করছিলেন, এর আগে বলে দিছিলেন বিষয়টা, যার কারণে সহজ হয়ে গেছে আমার জন্য। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এক্সকিউজ মি ম্যাম। ম্যাম আমাকে কি দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্সে? দেখেন তো আপনাকে দেখতে পাচ্ছেন নাকি? নিজেকে তো নিজে দেখা যায় না ম্যাম। না, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি দেখেন। ও আচ্ছা, তা দেখবো না, ঠিক আছে। দেখেন, হ্যাঁ আছে, রঞ্জু ভাই দেয়া আছে, আপনি আছেন। এখন আপনি কি ইয়ে দিছেন, আপনি ফোরাম মানে এগুলা কি দিয়েছেন? ই লার্নিং খোলা হচ্ছে আপনার? পরীক্ষা কিন্তু ই জি, লার্নিং এ দিতে হবে। হ্যাঁ আচ্ছা দিছি। পরীক্ষা কিন্তু ই লার্নিং এ আপনি এবার সাবমিট করবেন। জি জি। কারণ ই লার্নিং এ সাবমিট আর ই লার্নিং এ ফোরাম কুইজ অ্যাসাইনমেন্ট যত কিছু দেয়া আপনি দেখে করে ফেলবেন। এগুলোর মার্কস আছে, এবার কিন্তু মার্কসটা খুব সিরিয়াসলি নেওয়া হবে। তখন আপনার ফার্স্ট সেমিস্টারে ছিলেন, এখন তো আপনারা বড় হয়ে গেছেন আরো বেশি, ঠিক না? জি জি। না হলে ওই যে দেখা যাবে আপনাদের রিটেক বা অনেক সমস্যা এসে যাবে, তো ওগুলো যেন না হয় এই কারণে এটা বলছি। আপনি অন্য কোর্সে কি দিয়েছেন ই লার্নিং এ? ম্যাম বুঝতে পারছেন, আমি কপি বলছি। হ্যাঁ বলেন। ম্যাম ওই যে উইক 2 এর এটা ফর্মটা মিস হয়ে গেছে পরীক্ষার জন্য, যদি একটু টাইম বাড়িয়ে দিতেন। ফোরাম মিস হলে টাইম বাড়ানো যাবে না, কিন্তু বাকিগুলো আপনি করবেন। আপনি আমাকে বলেছেন, সেটা আমি মাথায় রাখবো, ঠিক আছে? নো টেনশন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। কারণ আমাদের যখন ফোরামি করা হয় এগুলা মানে বের আবার বাড়ানো, এগুলো জিনিস অনেক কষ্ট। সবগুলাই আমি ফোরাম যেহেতু 1 মাস টাইম দিয়েছিলাম, অনেকদিন টাইম দেওয়া হয়েছে আপনাদের ফোরামে বা যে কোনো কিছুতে। জি ম্যাম, টাইম অনেকদিন দেওয়া হয়েছিল, কিন্তু ওইটা মানে আমার খেয়াল হয়েছিল না, মানে ওটা আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল, পরবর্তীতে দেখতেছি যে না, করা হয়নি এটা। অসুবিধা নাই, এর পরের গুলো আপনি সুন্দর করে করিলেন, হ্যাঁ। ওকে ম্যাম, থ্যাংক ইউ।
আপনাদের সবার বাসার কি অবস্থা, যেহেতু কয়দিনের মধ্যে রোজা শুরু হচ্ছে? রোজার মধ্যে তো বেশ ভাগ্য আপনাদের ভালোই হয়েছে একটা জিনিস, এই যে রোজার আগে শেষ হয়ে গেল আমাদের, না মিড টার্মটা। ইয়েস ম্যাম, এটা এটা খুব একটা ভালো হয়েছে ম্যাম। আমরা একটু মানে একটু রিল্যাক্স মোডে রোজাটা স্টার্ট করতে পারবো হোপফুলি ইনশাল্লাহ। হ্যাঁ, এবং আমাদের ফাইনালও ঈদের পরে, তো এটাও খুব ভালো হয়েছে, ঠিক না? ইয়েস ম্যাম। ও ম্যাম, আমাদের ফাইনাল ঈদের পরে তো? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক না? কারণ আপনাদের ঈদ জি জি তো ম্যাম। মানে একদম হচ্ছে মানে মার্চের শেষে এবং এপ্রিলের ফার্স্ট উইকে, তো এত তাড়াতাড়ি তো আর ফাইনাল হবে না, ঠিক না? জি ম্যাম। দুটা ক্ষেত্রেই ভালো হলো। জি ম্যাম, আমরা মানে লাকি এই দিয়ে। ভালো হয়েছে। হ্যাঁ, ওইটাই বেশ সুন্দরভাবে হয়েছে। আপনাদের ম্যাডাম অ্যাসাইনমেন্ট এগুলো কি রোজাতে দিয়ে দিবেন? সবই দিয়ে দিব, হ্যাঁ। আপনাদের ওখানে অ্যাসাইনমেন্ট, আপনাদের ই লার্নিংটা আমি একটু দেখে নিই, এটা খুব ভালো হবে। ই লার্নিং এ কি অবস্থায় আছে সেটা একটু দেখে নিই। আপনাদের অন্য কোর্স থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে? অ্যাসাইনমেন্ট বা কিছু করেছেন? কুইজ? না ম্যাডাম, কোনো কোর্স থেকে কিছু দেওয়া হয়নি, শুধু ফোরাম করা হয়েছে। শুধু ফোরাম করা? ম্যাম, আমরা একটা শুধু কুইজ দিয়েছি, সারা ম্যামেরটাতে। বাকিগুলো সবকিছু চলে আসবে। ওকে ম্যাম। তাহলে আপনারা ভালো থাকেন। এরপরের ক্লাসটাতে তো আমাদের ফাইনাল শুরু হবে, তখন আমি আপনাদেরকে শেয়ার করে দেবো যে ফাইনালের সিলেবাস কেমন, কিভাবে শুরু করতেছি আমরা, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো একটা জার্নি হবে। আর আপনাদের সবাইকে ঈদ না, রোজার শুভেচ্ছা। সুন্দর একটা রোজা হোক, আমি আশা করছি। সবাই আপনারা ভালো থাকেন, শরীর স্বাস্থ্য ভালো থাকুক, আপনাদের পরিবারের সবাই খুব ভালো থাকুক, ঠিক না? ইনশাল্লাহ। ম্যাম, আপনাকেও সেম। আপনিও আপনিও আপনার পরিবার সব ভালো থাকবেন ম্যাডাম। আমাদের তো রোজায় ক্লাস হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, রোজার সময় আপনাদেরকে ছেড়ে আমরা যাচ্ছি না, আমরা আপনাদের সাথেই আছি রোজার সময়। এটাই ভালো ম্যাডাম, সবাই একসাথে থাকার আনন্দ আছে। হ্যাঁ, রোজার মধ্যে আমরা খুবই আনন্দের সাথে, ক্লাসের টাইমটা রিডিউস হবে যতটুকু আমি জানি, 30 মিনিটস মনে হয় হবে, ঠিক আছে? 30 মিনিটস বা আরো 40 মিনিটস, এরকম সামথিং লাইক দ্যাট। তো এবং টাইমটা দিনের বেলা চলে আসবে, ধরেন 3:30 4টার ভিতরে ক্লাসগুলো শেষ হয়ে যাবে, 4:30টার ভিতরে। রাতের বেলা আর থাকে না। তো ওভাবে করেই আমরা চিন্তা করে আপনাদের টাইম আমি জানিয়ে দিব, আপনাদের সাথে কথা বলে ওকে জানতে পারবো, বুঝতে পারবো যে কোন টাইমে আপনাদের সবকিছু হলে ম্যাম, ভালো হয়। 4টা হলে ভালো হয়। ম্যাম, 4টা হলে ভালো হয়। হ্যাঁ, 4টা। এখন ডিপেন্ড করতেছে পরের ক্লাসগুলোও কোন সময় নিবে। আমার তো এই দিনে আপনাদের কয়টা ক্লাস বললেন আপনারা? 3টা ক্লাস, ঠিক না? মঙ্গলবারে? না ম্যাডাম, দুইটা। মঙ্গলবারে আমাদের দুটো আপনারটা সারা ম্যাডাম। ম্যামেরটা। 2 ইয়ার্স এর দুটো আছে, আমি 2 ইয়ার্স এর আপনার 1 ইয়ারও কি 7টায় দুইটা? এবং 9টায় ছিল। দুটাই? সবারই আজকে দুটা ক্লাস, আমাকে সহ? আপনাকে সহ দুটো আমাদের, আচ্ছা 2 ইয়ার্স। আচ্ছা, 1 ইয়ারের তাহলে? ওয়ানেরও ম্যাডাম দুটো, সারা ম্যাম এবং আপনি। ও, তাহলে সুন্দর। আপনাদের দুটা ক্লাস তো ওভাবে করেই, আমার ক্লাসটা প্রথমে হবে, তারপরে যে যারই ক্লাস আছে সেটা পরে হবে, ঠিক না? কারণ আমাদের টাইমটা সবচেয়ে আগে, আমার তো ফার্স্ট ক্লাস আমার সাথে। সারা ম্যাম এবং আপনি, আমাদেরও সারা ম্যাম এবং আপনারই দুটো ক্লাস। ওকে। তারা ম্যাম তো খুবই ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এবং উনি যে কোনো সমস্যা বা কোনো কিছুতে সবসময় পাশে থাকে, খুবই ভালো উনি। নুসরাত, আপনার নামের পাশে আইডি দিয়ে দেন। না, এখানে আপনি এটাকে চেঞ্জ করে দিন, ঠিক আছে? আপনার নামের পাশে আইডি নাই। ফারহানা নওয়াজ, আপনার নামের পাশেও আমি আইডি দেখা পাচ্ছি না। আইডি দিয়ে দিয়ে এতে এটা ইজি হয়। ওকে ম্যাম। ইয়েস। তারপরে আরেকজন আছে মনে হয়, রফিকুল ইসলাম। আপনার আইডি আমি চেঞ্জ করতে বলছিলাম, বাট এখনো চেঞ্জ হয়নি, সো এখানে আইডিটা দিয়ে দিয়েন। রাওয়াতুল ইসলাম, আপনার নামটা দেখা যাচ্ছে, আইডিটা সাথে অ্যাড করতে পারেন, ঠিক আছে?
সো তাহলে সবাই ভালো থাকেন, খুশি থাকেন, খোদা হাফিজ। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।